আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই রাত ৮টা বাজার সাথে সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওটি হচ্ছে ফেসবুক মেসেঞ্জারের নতুন একটা আপডেট নিয়ে। ফেসবুক মেসেঞ্জার কিন্তু রিসেন্টলি একটা আপডেট নিয়ে আসছে। সেই আপডেটের কারণে এখন থেকে যদি কেউ আপনাকে বিরক্ত করে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ দিয়ে, আপনাকে আর তাকে ব্লক করার প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট তার মেসেজগুলো ইগনোর করতে পারবেন খুব সহজে। তো এই যে আপডেটটা আসছে, সেই আপডেটটার নাম হচ্ছে ইগনোর মেসেজ। আপনি ইগনোর মেসেজের মাধ্যমে হচ্ছে যে কারো মেসেজ হচ্ছে ইগনোর করতে পারবেন, তাকে ব্লক করার প্রয়োজন পড়বে না। সে বুঝবেও না আপনি যে তাকে ইগনোর করে রাখছেন। তার মেসেজগুলো আপনি পড়তে পারবেন, বাট সে টের পাবে না আপনি যে তার মেসেজগুলো পড়তেছেন। চলুন দেখে নেওয়া যায় কীভাবে এই সেটিংসটা আমরা অ্যাক্টিভেট করব। আর দেখে নেওয়ার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি অলমোস্ট প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ঠিক এই সময় রাত 8টায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাশাপাশি দুইটা ফেসবুক আইডি থেকে লগ ইন করা আছে। একটা হচ্ছে মিহসান হোসেন, একটা হচ্ছে সুমন সোহরাব। তো আমি হচ্ছে মিহসান হোসেন থেকে সুমন সোহরাবে দেখুন কিছু লিখতেছি, যাচ্ছে তাই না। আমি জাস্ট যাই লিখি না কেন সুন্দর মতো যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। ইভেন আমি ওই আইডি থেকেও যদি রিপ্লাই করি, হ্যাঁ এখানে কিন্তু আসতেছে, কোনো প্রবলেম হচ্ছে না অ্যাজ ইউজুয়াল। তো ধরুন আমি হচ্ছে চাচ্ছি না মিহসান হোসেন আমাকে কোনো রিপ্লাই করুক, আমার ওকে আমি ইগনোর করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? তাহলে সিম্পলি উপরে যে নামটা লেখা আছে মিহসান হোসেন, হ্যাঁ এখানে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখুন ইগনোর মেসেজ লেখা আসছে তাই না। ভ্যানিশ মোডের নিচে কিন্তু ইগনোর মেসেজ অপশনটা আসছে। সো ইগনোর মেসেজে ক্লিক করে দিবেন। তারপর দেখুন একটা ওয়ার্নিং দিচ্ছে, কি বলতেছে, ইউ ওন্ট বি নোটিফাইড হোয়েন মিহসান মেসেজ ইউ ডিরেক্টলি। মিহসান যখন আমাকে মেসেজ পাঠাবে আমি কোনোভাবেই জানতে পারবো না। আর তার মানে আমি বিরক্ত হচ্ছি না। অ্যান্ড দ্য কনভারসেশন উইল মুভ টু স্প্যাম ইন মেসেজ রিকোয়েস্ট উই ওন্ট টেল মিহসান দ্যাট চ্যাট হ্যাজ বিন ইগনোরড। মানে মিহসানও টের পাবে না আমি যে তার মেসেজগুলো ইগনোর করে রাখছি এবং তার মেসেজগুলো স্প্যামে চলে যাবে। সো আমি ইগনোরে ক্লিক করতেছি। এই যে দেখুন আমার ইনবক্সে কিন্তু এখন আর মিহসানের কোনো মেসেজ আর আসতেছে না। লাইক আমি যদি এখন ওইখান থেকে কম্পিউটার থেকে সুমন সোহরাবকে যদি আবার নক করি, লাইক দেখুন কোনো মেসেজ কিন্তু আর আসতেছে না। হ্যাঁ আমি যতই লিখতেছি মিহসানের অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ কিচ্ছু কিন্তু আসতেছে না আমার এই সুমন সোহরাব অ্যাকাউন্টে। তো ধরুন আপনি চেক করবেন সে কি আপনাকে আর কিছু লিখছে কিনা। কি করবেন? সিম্পলি ওই যে উপরে আপনার প্রোফাইল পিকচারটা আছে, আমি আরও দিয়ে দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এই যে দেখুন মেসেজ রিকোয়েস্ট যে অপশনটা আছে এখানে যাবেন। যাওয়ার পরে যে দেখুন পাশে কিন্তু স্প্যাম লেখা আছে, হ্যাঁ স্প্যামে যাবেন। এই যে দেখুন মিহসান হোসেন যা লিখছে সবগুলো এখানে আছে। এই যে আপনি এখান থেকে কিন্তু পড়তে পারবেন, সে কিছু লিখলে কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখুন লিখতেছে, চলে আসতেছে তাই না, যাই লিখতেছে চলে আসতেছে, বাট সে কিন্তু টের পাচ্ছে না আপনি যে দেখতেছেন। দেখুন তার এখানে কিন্তু এটা দেখাচ্ছে না, সে যে লিখতেছে আপনি কিন্তু দেখতেছেন, বাট সে বুঝতেছেন আপনি যে দেখতেছেন। সো এভাবে আপনি চাইলে কিন্তু তাকে ইগনোর করে রাখতে পারেন, সে লিখবে আপনি দেখবেন, বাট আপনি যে দেখতেছেন সে বুঝবে না। তো এবার যদি আপনি চান যে না সে আর বিরক্ত করবে না, আপনি তাকে অ্যাক্টিভ করে দিবেন, তাহলে কি করবেন? সিম্পলি আপনি জাস্ট এখানে যদি একটা রিপ্লাই করেন, সাথে সাথে আবার অ্যাজ ইউজুয়াল আগের মতো হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি রিপ্লাই করি, দেখুন আমি জাস্ট এখান থেকে লাইক দিয়ে দিচ্ছি, দেখুন দুইখানেই কিন্তু এখন নর্মাল হয়ে গেছে। জাস্ট ওখান থেকে লিখলে এখানে দেখা যাবে, এবং এখান থেকেও যদি আমি কিছু লিখি ওইখানে চলে যাবে। তো এখন কিন্তু আবার অ্যাজ ইউজুয়াল নর্মাল হয়ে গেছে জিনিসটা। সো আশা করি বুঝছেন ব্যাপারটা, একদম ইজি। জাস্ট সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে নিচে গিয়ে এই যে ইগনোর মেসেজ লেখা আছে এখানে ক্লিক করে ওকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই সেটিংসটা আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনি বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আপনি আপনার মেসেঞ্জারে হচ্ছে যে আপনাকে বিরক্ত করবে তাকে হচ্ছে ইগনোর করতে পারবেন, বাট সে টের পাবে না তাকে যে ইগনোর করে রাখছেন। সে ভাববে আপনি তার মেসেজ আর রিড করতেছেন না, বাট আপনি কিন্তু ঠিকই রিড করতে পারবেন, বাট সে বুঝবে না। সো এই নতুন এই আপডেটটা যদি আপনি না পেয়ে থাকেন, আপনার অপশন মোবাইলে যদি চেক করেন যে অপশনটা নাই, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে আপনার ফেসবুক মেসেঞ্জার অ্যাপটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেন, যদি অ্যান্ড্রয়েড ডিভাইস হয়ে থাকে। আর যদি আপনি অ্যাপেল ডিভাইস ইউজ করেন, আইফোন ইউজ করেন, তাহলে হচ্ছে অ্যাপ স্টোরেজে আপডেট করে নেবেন আপনার মেসেঞ্জার অ্যাপটা, তাহলে কিন্তু এই অপশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে আপনার জন্য। আদারওয়াইজ হয়তো চেয়ে দেখতে পারেন যে আপনার কাছে এটা নাই। সো ভয় পাওয়ার কিছু না, জাস্ট আপডেট করে নেবেন, তাহলেই এই অপশনটা পেয়ে যাবেন। বিকজ অফ এটা হচ্ছে মেসেঞ্জারের একটা আপডেট যেটা রিসেন্টলি আসছে। সো আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, যদি উপকারী মনে হয়, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি অলমোস্ট প্রতিদিনই ঠিক রাত 8টায় টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি।